হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে আমরা ঢাকা বোর্ড 24 সালের একটা সিকিউ প্রবলেম সলভ করব শব্দ ও তরঙ্গ চ্যাপ্টারের। সো আমরা দেখি কি দেওয়া আছে। দেখতেছি যে একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাত পাড়ি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর দুটি শব্দ শুনতে পেল এবং শব্দটির কম্পাঙ্ক ছিল 1.2 কিলোহার্টজ এবং বাতাস ও পানিতে শব্দের বেগ দেওয়া আছে 330 1500 মিটার পার সেকেন্ড। আমাদেরকে গ নম্বরে বলতেছে যে পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন যদি আমরা ম্যাথটা সলভ করি তাহলে এভাবে লিখতে পারি, যেমন আমাদেরকে বলছে যে পানির মাধ্যমে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি এটা, যেমন আমরা জানি যদি এভাবে লিখতে পারি, আমরা জানি বলে যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখন যেহেতু আমাদেরকে পানি মাধ্যমে শব্দ তরঙ্গ বের করতে বলছে, তার মানে পানি মাধ্যমে লিখতে হবে বিডব্লিউ, মানে হচ্ছে বি ওয়াটার। এক্ষেত্রে যদি আমরা ল্যামডাটা এই পাশে নিয়ে আসি তাহলে ল্যামডা ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে বিডব্লিউ ডিভাইডেড বাই এফ। এখন এক্ষেত্রে আমাদের বিডব্লিউ যেটি দেওয়া আছে, বিডব্লিউ বলতে হচ্ছে পানিতে শব্দের বেগ দেওয়া আছে বাতাস এবং পানিতে, তার মানে সেকেন্ডে হচ্ছে পানিতে শব্দের বেগ হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা 1500 মিটার পার সেকেন্ড এটা লিখি, এবং কম্পাঙ্ক কিন্তু একটা ফিক্সড কম্পাঙ্ক ছিল 1.2 কিলোহার্টজ, এটাকে আমরা 1000 দিয়ে গুণ দিয়ে হার্টজে নিয়ে নিব, তার মানে হচ্ছে 1.2 ইন্টু 1000। এখন যদি আমরা সলভ করি তাহলে এভাবে হবে 1500 ডিভাইডেড বাই 1.2 ইন্টু 1000, তার মানে হচ্ছে 1.25 মিটার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এবারে সিম্পল একটা ম্যাথ, যেমন ডেটাগুলো দেওয়া আছে, যেমন বিডব্লিউ ছিল পানিতে শব্দের বেগ হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড এবং কম্পাঙ্ক যেটা হচ্ছে এফ 1.2 কিলোহার্টজ। এটাকে আমরা 1000 দিয়ে গুণ দিয়ে আমরা মিটারে হার্জে নিতে পারবো, যেমন 1.2 ইন্টু 1000, এভাবে আমরা লিখতে পারি। আশা করি ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা গ নম্বরটা দেখবো। গ নম্বরে বলছে যে পানি গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা কি বলছে যে একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাত তালি দেওয়ার পর 0.12 এবং 0.15 সেকেন্ড পর দুটি প্রতিধ্বনি শুনতে পেল এবং কম্পাঙ্ক দেওয়া আছে এবং দুটি মাধ্যমে বায়ু এবং পানি আমাদেরকে কি দেওয়া আছে, শব্দের বেগ দেওয়া আছে। যদি আমরা ম্যাথটা সলভ করি, প্রথমে যদি আমরা একটা পিকচার ড্র করি তাহলে এভাবে আমরা বুঝতে সুবিধা হবে। ধরে নিলাম এই হচ্ছে একটি পানির ট্যাঙ্কি যেহেতু আংশিক পূর্ণ, তার মানে ধরে নিলাম কতটুকু পর্যন্ত ট্যাঙ্কিতে পানি আছে। এখন আমাদেরকে বলতেছে যে কুয়ার গভীরতা নির্ণয় করো। এখন প্রথমত আমরা জানি যে দূরত্ব ডি ইজ ইকুয়াল টু বিটি বাই টু, এটা ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, আমরা জানি দূরত্ব ডি ইজ ইকুয়াল টু বিটি ডিভাইডেড বাই 2, এই ফর্মুলা ইউজ করে আমরা দূরত্ব বের করতে হবে। এখন ধরে নিলাম এটা হচ্ছে সারফেস, এই পয়েন্টের নাম হচ্ছে এ, এই পয়েন্টের নাম হচ্ছে বি এবং এই পয়েন্টের নাম হচ্ছে সি। আমরা একটু চেষ্টা করে কি বলতেছি। এখন যেহেতু এ থেকে বি অবস্থায় আমাদেরকে বলছে যে 0.12 সেকেন্ড এবং 0.1.5 সেকেন্ড প্রতিধ্বনি শুনতে পায়। এখন আমরা যদি এই পয়েন্টটা যদি চিন্তা করি, এ থেকে বি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে কিন্তু মানে বায়ু মাধ্যম, আর এখানে তো কোনো পানি নাই, পানি কিন্তু হচ্ছে এই অবস্থায়। এখন এ থেকে বি পর্যন্ত আমাদেরকে যে টাইমটা দেওয়া আছে, সেক্ষেত্রে টাইমটা হবে t1 ইজ ইকুয়াল টু হবে 0.12 সেকেন্ড। কেন 0.12 সেকেন্ড হবে? কারণ হচ্ছে 0.15 সেকেন্ড হচ্ছে 0.2 থেকে বড়, আর 0.15 সেকেন্ড মানে হচ্ছে টোটালটা, এই টোটালটা, আর 0.12 হচ্ছে এই বায়ু মাধ্যম। আর বোঝাই যায় যে এটা হচ্ছে 0.12, এই মানটা এই মান থেকে ছোট। এখন যদি আমরা টের মানটা যদি বসিয়ে দিই এবং প্রথম মাধ্যমে যেমন
বায়ু মাধ্যমে শব্দের বেগ 330, তার মানে বি এয়ার আমরা লিখতে পারি 33 মিটার পার সেকেন্ড, 330। যদি আমরা ক্যালকুলেশনটা করে দূরত্ব d1 ইজ ইকুয়াল টু লিখতে পারি 30 ইন্টু t1 হচ্ছে 0.12 ডিভাইডেড বাই 2। যদি সলভ করি তাহলে হবে 330 ইন্টু 0.12 ডিভাইডেড বাই 2, so 19.8 মিটার। আশা করি আমরা এতটুকু দূরত্ব d1 যেটা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা d2 যে দূরত্ব মানে হচ্ছে যে এই বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা এটা আমরা হিসাব করবো, দেন আমরা d1 এবং d2 যোগ করলে আমরা ম্যাথটা শেষ। এখন আমরা যদি d2 এর ক্ষেত্রে যদি হিসাবটা করি d2 ইজ ইকুয়াল টু হবে, যেহেতু পানি মাধ্যম হচ্ছে 2 নম্বর মাধ্যম পানিতে, তার মানে BW T2 বাই 2। এখন এখানে একটা বোঝার ব্যাপার আছে। এখন আমরা সম্পূর্ণ সময়টা কি মানে 0.15 এটা কি লিখবো না, 0.15 লিখবো না, আপনাদেরকে দেখতে হবে 0.15 এটা হচ্ছে সম্পূর্ণ সময়টা দেওয়া আছে। এই 0.15 যে সময়টা, এই এতটুকু সময়ে সারফেস থেকে নিচ পর্যন্ত মনে করো যে প্রতিধ্বনি পানি মাধ্যমে মানে ওই ছেলেটি প্রতিধ্বনি শুনতে পেয়েছে। এখন 0.15 থেকে যদি 0.12 এতটুকু হচ্ছে 0.12, এটা যদি আমরা মাইনাস করি তার মানে T2 আমরা পেয়ে যাব 0.15 মাইনাস 0.12, ক্যালকুলেশন করে হবে 0.03 সেকেন্ড। যদি আমরা মানগুলো বসিয়ে দেই, BW হচ্ছে পানিতে বেগ হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই সমীকরণে, BW হচ্ছে 1500, T2 হচ্ছে 0.03 ডিভাইডেড বাই 2। আমরা যদি হিসাব করি ইন্টু 0.03 ডিভাইডেড বাই 2 মানে চলে আসছে 22.5 মিটার, 22.5 মিটার। এখন আমরা d1টা পেয়েছি এবং d2 পেয়েছি। এখন যদি মোট দূরত্ব যদি আমরা হিসাব করে বলছে কি আমাদের প্রশ্নে গাণিতিক বিশ্লেষণে তার গভীরতা নির্ণয় করো, অর্থাৎ গভীরতা যদি আমরা h ধরলাম গভীরতা h ইজ ইকুয়াল টু হবে d1 প্লাস d2। d1 হচ্ছে কত, d1 হচ্ছে 19.8 প্লাস 22.5 19.8 প্লাস 22.5 তার মানে হচ্ছে 42.3 মিটার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এখানে একবারে ইজি ম্যাথ, বায়ু মাধ্যমে এবং পানি মাধ্যমে দুইটি মাধ্যম দেওয়া আছে। দুইটা মাধ্যমের ক্ষেত্রে জাস্ট আমরা যদি বুঝি যে এ থেকে বি হচ্ছে মানে বায়ু মাধ্যম, কেননা এতটুকু হচ্ছে আংশিক ফাঁপা, যেহেতু দেয়াই আছে আংশিক পানিপূর্ণ, তার মানে বোঝা যায় যে সারফেস থেকে এই বি পয়েন্ট পর্যন্ত সময়টা হচ্ছে 0.12 এবং 0.15 হচ্ছে সম্পূর্ণটা এ থেকে সি পর্যন্ত যদি আমরা ধরি। এখন দ্বিতীয় ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে এখানে একটু সমস্যা হতে পারে তোমাদের, এটা একবারে সিম্পল। 0.15 থেকে যদি 0.12 আমরা বাদ দিয়ে দিই, সম্পূর্ণটা হচ্ছে 0.15, 0.12 হচ্ছে আংশিক, এটা বাদ দিলে আমরা যে সময়টা পাবো এটা দিয়ে ম্যাথ ইজিলি করতে পারবো। আশা করি আমরা বুঝতে পারছি।